এই খাওয়া চটপটি খালুতে বস টপ করি তাকবীর কওয়া লাগবে। আমার দিকে দেখেন, এটা আল্লাহর কাজ না শয়তানের কাজ? মানে আল্লাহটা হলো কোরআনের আর শয়তানটা আমি বানাইছি। মানব রচিত যত কেতাব আছে, দলীয় নীতিমালা আছে, সবগুলো শয়তানের কাজ। মানুষ শয়তানের কাজ না ওটা? হ্যাঁ, এখন এই মানুষ শয়তান তার কেতাবের জনসভা করবে, তার কেতাবের কথা বলবে। এই শয়তানের বই পড়তে গিয়ে মানুষের মধ্যে যেগুলো শয়তান, এগুলো আবার নিজে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুই যে আউযু বিল্লাহ পড়লু, তুই তো তোরে বিরুদ্ধে কলু, তুই না শয়তান। কি বলেন আপনারা? আমি কিছু বুঝাইতে পারছি কি? হ্যাঁ, ওই যে বিসমিল্লাহ পড়ে, বলে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করতেছিস, আর তোর বই পড়ার জন্যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ নাজিল হয়েছে কোরআন পড়ার জন্যে, আর তুই তোর বইয়ের কথা জনগণ কবু জনসভা ওটি তুই বিসমিল্লাহির রহমানির রহিম কোষ। হ্যাঁ, আমার দিকে দেখুন, ওই কি ঠিক করছে এটা? হ্যাঁ, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়ে শয়তানের বই পড়বে, ওরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কত বড় বদের হাত দিয়ে উঠলে। আমার দিকে দেখুন, আল্লাহর নবী এক একটা আইন প্রতিষ্ঠিত করতে গিয়া কত বড় ত্যাগের প্রয়োজন হয়েছে। আল্লাহর নবী যতই দোয়াজ করেন ততই গন্ডগোল বাড়ে না কমে? জোরে বলুন, গন্ডগোল বাড়ে। এক পর্যায়ে আল্লাহর রসুলকে একদিন জিবরাইল আলাইহিস সালাম আসিয়ে বললেন, নবীজি, সমস্ত নবীকে হিজরত করা লাগছে, আপনাকে হিজরত করা লাগবে। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশে ছিলেন। ভাই কই যান? চলে যাবেন নাকি? না, আমি চিনি, মানে চিনি নাই তা না, মুখ ঢাকি যতই থাকেন চিনি আমি ভালো। যান না, পানি পাল্টাবার ধরি অতিবে যান। হ্যাঁ, আমার দিকে দেখুন। হ্যাঁ, কষ্ট হয়। সম্মানিত ভাইরা, বর্তমান কি বিপদে আসলাম। 15-16 বছর এক লোক 3টে পিঠে নিচে 2 জন, তেল পিঠে 3 জনে, 2 জনে কিনছে 3টে। তেল পিঠে ভাগ করবে না, তার টানি ছিঁচছে, এক পায়ে বেশি হয়েছে, এক পায়ে নাইলে না কম হবে, এমনি লাগছে ঝগড়া বড় খান। আর ওই একজন নিবে না মুইও কেন, মুই না মুইও কেন, এ নিয়ে লাগছে ঝগড়া। বান্ধব দৌড়িয়েছে, ওটি কিরে হয় কি হয়েছে রে তোমাদের? বলে পিঠে কিনছি 3 খান, এখন ভাগ মুই এখন বেশি নিবে। বান্ধব টবাস করি পাল্লার দাড়ি ধরিয়ে দে তো, তাও ভাগ করে দিই আমি। বান্ধব 2 জনকার পিঠে 1.5 খান করে পিঠে দিয়ে ওজন করে ধরি, যে পায়ে বেশি সেই পেয়ে টানি ফিরি খেয়ে ফেলায়, ফির পেয়ে হাতে বেশি ফির পেয়ে খেয়ে ফেলায়। এরা খালি দেখে আর ভাগ করে দিচ্ছি না। খাইতে খাইতে এক পায়ে শেষ, আর পায়ে অল্প হানে আছে, তার সাথে করে এরা তোমার দিয়ে কি করো, এর নাম মুই খায়া নেয়। 15 বছর বান্দরের পিঠে ভাগ হয়েছে এই দেশ। বান্দ্রি ভাগ করছে, বান্দ্রি, বান্দর না, বান্দ্রি। সম্মানিত হয়, এখন কষ্ট হয়। এক মৌলবি এক লোক করেছে, হুজুর সারা জীবন মানুষের বাড়ির দাওয়াত খেলেন, যা দিছে তা দিছেন, সংসার চলা নেই, বাপের জমিন বেঁচে গেছেন, আজকে আমার বাড়িতে ভাল করে বিলেত পড়াইবেন, যা দেবো আজীবন বসি খাবেন। মৌলবি যে ভাল করে বিলেত পরে দোয়া করি বসিয়েছে, খাওয়া দাওয়া করি, বলছে বড়তে আল্লাহ এই বয়সে যা দেবো আজীবন বসি খামো। বাড়িওয়ালা চাদরের তল করে ধরিয়েছে, মৌলবিও খারাপ, বাড়িওয়ালাও খারাপ। হুজুর মিলাদ খুব ভালো হয়েছে, দোয়া খুব ভালো হয়েছে, আল্লাহ দিয়ে যা দেবো আজীবন বসি খাবেন। মৌলবি একে কলছে বড় হাত বাড়াইতেছে, বাড়িওয়ালা চাদরের নিচে খালি মৌলবি খেলে হ্যাঁ, এতক্ষণ একটা কাঠের পিড়ে বাইর করে দিছে, হুজুর নেন, যখন খাবেন এনে বসি খাবেন। বুঝছেন না? আই রে দুনিয়া, কি বদের আড্ডি। 15 বছর হাসিনা আশা দেখাইছে, যা দেবো আজীবন বসি খাবেন। গোটা দেশ তোর করি নিয়ে শাসক জনগণ কাঠের হেনা করে পিড়ে দিয়ে গেছে, খাবেন এনে বসি খান তোমরা, পিড়ে বসি খাও। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, কি বিপদ বাড়ে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে না হারে। আল্লাহ নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু বকর আমার সাথে যাবা কিনা? বলছে, আপনি যদি চান এই অবস্থায় যাব,
আমার মেয়ে আয়েশাকেও বলতে যাব না, জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। বলছে ঠিক মতো থাকি, আমি নির্দিষ্ট দিন আসবো। আল্লাহর নবীকে নিয়ে কাফেরেরা সংসদের অধিবেশন চালাচ্ছে। সূরা আনফাল, বদর যুদ্ধের পরে আল্লাহ নাজিল করেছেন। সম্মানিত ভাইগণ, ওখানে কাফেরেরা মিটিং করতেছে, 3 প্রকার বিল। 14 জন বসছে। কয়জন? 14 গোত্রের 14 জন লিডার, একটা কর্মী নাই, 14টাই লিডার। রুদ্ধদ্বার বৈঠক 72 ঘন্টা চলছে। ওখানে বিল উঠতেছে, লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কেউ বলছে মুহাম্মদ কতল করো, কেউ বলছে জবাই করো, দেশ কেস লাগে দিয়ে বন্দি করে রাখো, কেউ বলছে দেশ থেকে বাড়ি গড়ি দাও, ডাইরেক্ট করা। এবার শয়তান আসি বলছে একটাও হলো না, এই মুহূর্তে মুহাম্মদের বাড়ি ঘেরাও করো। 14 জন গিয়ে মুহাম্মদের রাসূলের বাড়ি ঘেরাও করে ফেলছে। 14 জন লোক ডাইরেক্ট লিডার, একটা কর্মীও নাই। তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল কখন বাইর হবে অথবা কিভাবে প্রবেশ করবে, এই সময় জিবরাইল আলাইহিস সালাম আসিয়ে ডাক দিছে, নবীজি উঠেন, আর থাকার সময় নাই। এ সওয়া বসাবাদ দিয়ে কথা করি ছাপড়িয়ে এমনি গেলু আসলু, আমার দিকে দেখ, কথা কবেন না, কইলে খারাপ কথা কবে, এই কথা কন, আমার দিকে দেখেন। জিবরাইল আলাইহিস সালাম আসিয়ে বলছেন, নবীজি ওরা ঘেরাও করে ফেলতে, আজকে উঠেন। ওই যে হিজরতের রাত আজ। আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, আমার চাদর মুড়ি দিয়া বিছানায় লম্বা হয়ে আমার বিছানায় শুয়ে থাকো। আল্লাহ নবী বাড়ি হচ্ছেন, আলী ঢুকতেছেন। একবারও চিন্তা করলেন না যে মোহাম্মদ মনে করি আমার উপরে তরবারি চালাইবে। ত্যাগের বিনিময়ে ইসলাম। আল্লাহ নবী বাইরে চলে আসলেন। ভাইরা আমার, নবীজি আসার সময় বলছিলেন, আলী রে, এই যে আমানতগুলি টোপলা টোপলা করা আছে, অমুকের অমুকের, ইলে না দেওয়া পর্যন্ত মদিনায় যাইবা না। সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আবু জেহেল। আবু জেহেলের কাছে আমানত দেয় নাই। ওরা জানে যে আবু জেহেল দিলে খায় ফেলাইবে। ব্যাংকের টাকা পর্যন্ত লুটতারাজ করেনি মনে হয়, জোরে বলুন। সম্মানিত ভাইগণ, মোহাম্মদ দিলে, মোহাম্মদ দিলে নষ্ট করবে না, আমানত ঠিক থাকবে। কত বড় বিশ্বাস তাদের। বলবেন আমার দিকে দেখেন, মহিলা বিলে আমার চতুর্পাশে তওয়াফ করতেছে, কাবা শরীফের মতন ঘুরবে নাকি, কষ্ট হয়। আরে স্ত্রী তো কারেন্টে দলে পাওয়া যায়, মানসম্মত স্ত্রীর বড় অভাব, বুঝছেন না? ইমানওয়ালী নারী